একটানা মাংস খেতে খেতে একদমই রুচি নাই, রুচির অবস্থা খুবই খারাপ। তো আমি আজ ভর্তা বানিয়ে দেখাবো। এখানে কচু পাতা নিয়ে নিছি আমি পরিষ্কার করে, তারপরে আমি 5টা 6টা কাঁচামরিচ, 5টা 6টা রসুনের কোয়া, আর পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিব মসুরের ডাল, আর একটা আলু আমি চিকন চিকন করে কেটে দিয়ে দিব। সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেন খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়। তো আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে সিদ্ধ করে নিব। তো আমি বেশ কিছুক্ষণ এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর রসুনের যে কগুলো এগুলো কিন্তু আস্তই আস্তই থাকবে। তারপরে আমি এইখানে শুটকি নিয়ে নিব 3টা, আর এই শুটকিটা আমি একটা কড়াইতে টেলে নিব। খুব ভালোভাবে এটা কিছুক্ষণ ধরে আমি এটা টেলে নিব। টেলে নিয়ে আমি কিন্তু এটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিব। তারপর একটা কড়াইতে আমি 1/2 কাপ রান্নার রেগুলার তেল যেটা ওইটা দিয়ে দিব। দিয়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, আর 1/2 কাপ দিয়ে দিব রসুনের কোয়া। যেহেতু এখানে শুটকি ব্যবহার করব, এই জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেয়া লাগবে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম, না 1/2 কাপের ভেতরে যে কয়টা আর কি হয়। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। দিয়ে আমি এটা খুব ভালোভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। আর শুটকিটা কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এটা শুটকিটা যেন ভাঙা ভাঙা হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট সময় ধরে এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শুটকিগুলো কিন্তু সব ভাঙা ভাঙা হয়ে গেছে। আর একটু আস্তে আস্তে থাকলে কি এটা মুখে পড়লে ভালো লাগবে। তারপর আমি এখানে কচু শাকগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।